আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার আকাশ পরিষ্কার, কমেছে শীতের তীব্রতা এবং ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিনের তাপমাত্রা। এরই মধ্যে আবারও সতর্কবার্তা দিল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। আসতে চলেছে দ্বিতীয় পর্বের শৈত্যপ্রবাহ। আগামী 18ই জানুয়ারি রবিবারের মধ্যেই আরও একটি শৈত্যপ্রবাহ বাংলায় প্রবেশ করতে পারে। এতে আবারও দেশের তাপমাত্রা পরিস্থিতি নেমে যেতে পারে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়াও রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে এখনও মৃদু পরিসরে শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে এবং উত্তর থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে ঠান্ডা হাওয়া প্রবাহিত হচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 7.5 ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট 9.6 ডিগ্রি সেলসিয়াস, নীলফামারী 10 ডিগ্রি সেলসিয়াস, পাবনা 10.5 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর 10.9 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা 10.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ 13ই জানুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 14ই জানুয়ারি বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আংশিক পরিসরে শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে খুলনা, এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগে। এছাড়া অন্যান্য দেশের অন্যান্য অঞ্চলগুলোর তাপমাত্রা দেখতে পাচ্ছি মোটামুটি বৃদ্ধি পেয়েছে, শীতের তীব্রতা অনেকটাই কমেছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই মাসের 18 এবং 19 তারিখের মধ্যেই আরও একটি শৈত্যপ্রবাহ দেশে প্রবেশ করতে পারে। এর প্রভাবে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলাতেই তাপমাত্রা পরিস্থিতি আরও তীব্রভাবে কমে যেতে পারে এবং দেখতে পাবো সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় অঞ্চলগুলোতেও তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এদিকে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে আগামীকাল সকালের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও আজ রাতের সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 13 থেকে 14 ডিগ্রি। এদিকে বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন চলে আসতে পারে 14 ডিগ্রিতে। তবে এদিকে মিজোরাম এবং মেঘালয়ে এখনও দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, উত্তরবঙ্গ, এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতেও 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগের সর্বোচ্চ 24 থেকে 25 ডিগ্রিতে উঠতে পারে। চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ 26 ডিগ্রিতে উঠতে পারে। বরিশাল বিভাগেও সর্বোচ্চ 24 ডিগ্রি। এদিকে খুলনা বিভাগেও সর্বোচ্চ 23 ডিগ্রিতে উঠতে পারে। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেও সর্বোচ্চ 23 থেকে 24 ডিগ্রিতে উঠতে পারে। ময়মনসিংহ বিভাগেও 24 থেকে 25 ডিগ্রি। সিলেট বিভাগেও 25 থেকে 26 ডিগ্রি সর্বোচ্চ উঠতে পারে। রংপুর বিভাগে দেখতে পাবো সর্বোচ্চ 23 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। ভারতের উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 20 ডিগ্রিতে। এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে মোটামুটি 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যে মোটামুটি 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসামের দিকেও 24 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে দুপুরের দিকে।
প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। বাংলার আকাশ দেখতে পাচ্ছি একেবারে পরিষ্কার, কোথাও কোনো মেঘমালা নেই বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 20%, কোথাও কোথাও 30% পর্যন্ত মেঘমালা থাকতে পারে। তবে এই মেঘ থেকে কোনো প্রকার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই এবং আকাশটা পরিষ্কার দেখা যাবে এবং রোদের দেখা মিলবে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার, কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকেও দেখতে পাচ্ছি বাংলার আকাশ পরিষ্কার, শুধু চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলের আকাশে খণ্ড খণ্ড মেঘমালা দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর একেবারে শান্ত রয়েছে। বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে যে লঘুচাপ তৈরি হয়েছিল সেটির প্রভাব এখনও দেখতে পাচ্ছি ভারতের তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে আংশিক পরিসরে রয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু শ্রীলঙ্কা, ভারতের তামিলনাড়ু এবং অন্যান্য অঞ্চলগুলোর আকাশটা পরিষ্কার হয়ে যেতে শুরু করেছে। বঙ্গোপসাগরও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সামুদ্রিক কোনো প্রকার সতর্ক সংকেত নেই। মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদের জন্য কোনো প্রকার সতর্কবার্তা দেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।